साथियों जोहार। आज मुझे ईडी गिरफ्तार करने आई है। दिन भर हमसे पूछताछ करने के बाद, समय बिताने के बाद सुनियोजित ढंग से मुझे गिरफ्तार करने का उन लोगों ने फैसला सुनाया। और किस विषय पर? ऐसे विषय पर जो चीजें मुझसे जुड़ी ही नहीं है। मुझ पर 8.5 एकड़ जमीन का मालिक होने का इनका दावा है और भूयारी जमीन किया, जो जमीन कभी बिकती ही नहीं और कहीं सबूत नहीं मिला। दिल्ली में भी इन लोगों ने छापे मारकर हमारी जो छवि खराब करने की कोशिश की और आज अंतोगत्वा ये सुनियोजित तरीके से दिन भर ये योजनाबद्ध तरीके से आए, समय काटे और उनको पता है कि शाम के वक्त कोर्ट कचहरी बंद हो जाता है और उन लोगों ने अपने योजना के अनुसार मुझे अरेस्ट करने का निर्णय में सुनाया। मैं कोर्ट के निर्णय पर बिल्कुल सर्वमान्य के साथ उसका सम्मान करता हूं। अभी मैं कोर्ट में जा रहा हूं, लेकिन मुझे नहीं लगता है कि मुझे इतना वक्त मिलेगा, क्योंकि आपको पता है कि व्यवस्थाएं देश के अंदर किस तरीके से चलती हैं। आज एक लोकप्रिय सरकार, एक आदिवासी अपने ताकत के बल पर जीतकर सरकार बनाकर राज्य की जनता का सेवा कर रहा था। आज लगता है ये वक्त अब मेरे लिए खत्म हो रहा है। আইন সবার জন্যই সমান। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই যে ভিডিও যাকে দেখছেন নিশ্চয়ই হয়তো আপনারা জানেন, ওনার নাম হচ্ছে হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। গতকাল তাকে গ্রেপ্তার করেছে ইডি। তো এই যে ভিডিও এসছে সামনে, এটুকু পরিষ্কার যে তাকে যখন ইডি বলে যে আপনাকে গ্রেপ্তার করা হবে, সেই বলা এবং গ্রেপ্তার তার মাঝখানের কোনো সময়ে উনি এই ভিডিও তৈরি করেন এবং সেটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এবং মাঝখানে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন রাজভবনে গিয়ে, সেটা আপনারা জানেন। দর্শক, উনি তো ওনার তরফ থেকে যা সব বলছেন সেটা তো ওনার সাফাই, আমি সেটার ব্যাখ্যা দিতে এখানে আসিনি। কারণ কাউকে গ্রেপ্তার করা হলে তিনি তার তরফ থেকে সাফাই দেবেন, দোষ অস্বীকার করবেন, এটা খুবই নর্মাল বিষয়। আমি দর্শক যে কথাটা বলতে এখানে এলাম সেটা হচ্ছে যে তফাৎটা লক্ষ্য করছেন দর্শক। তফাৎটা, একজন মুখ্যমন্ত্রীকে ইডি বলল যে আপনাকে গ্রেপ্তার করা হবে, তারপরে উনি এই ভিডিওটা বানিয়েছেন। কিন্তু ভিডিওতে উনি যাই বলুন না কেন, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, উনি যেভাবে কথা বলছেন, আজকে যদি এই রকম কোনো কথা ইডি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে বসতেন কোনো কারণে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে কথা বলতে শুনতেন, দেখতেন, নাকি এপাং ওপাং ঝপাং করতে দেখতেন? কি দেখতেন? আমি শুধু তফাৎটা লক্ষ্য করতে বলছি। উনি একজন মুখ্যমন্ত্রী ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন যেহেতু পদত্যাগ করেছেন, কিন্তু ওনাকে গ্রেপ্তার করা হবে বলা হয়েছে ইডির তরফ থেকে। তারপর উনি এই ভিডিও বানিয়েছেন একেবারে শান্ত শান্ত স্বরে, কোনো ঔদ্ধত্য নেই। আবারও বলছি যে উনি ওনার তরফ থেকে ব্যাখ্যা দিয়ে গেছেন যে যে জমি বিক্রি হওয়ার কথা নয়, সেই জমির মালিক বলে বলা হচ্ছে, ফলস কেস, আমাকে ফাঁসানোর জন্য, আমাকে কালিমালিপ্ত করার জন্য এইসব বলেছেন। এগুলো হচ্ছে ওনার সাফাইয়ের জায়গা। উনি সাফাই যা যা দেবার, যা যা বলার উনি আদালতে বলবেন, সেটা ওনার বিষয়, আদালতের বিষয়। নির্দোষ প্রমাণ করতে পারলে খালাস হয়ে আসবেন, না প্রমাণ করতে পারলে জেল হয়ে যাবে, সেটা ওনার বিষয়। আমি ওনার সাফাই নিয়ে বলতেও আসিনি, আর ওনাকে সাফাই দিতেও আমি আসিনি। আমি শুধু তফাৎটা বলতে এসেছি যে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে বলা হয়েছে এজেন্সির তরফ থেকে, তারপরেও উনি যেভাবে ভিডিও বানিয়েছেন, যদি আজকে এই ধরনের কোনো বিষয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ঘটতো, উনি এইভাবে কথা বলতেন নাকি কি করতেন? আর দর্শক, আরো একটা বিষয়,
গতকাল তো হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গ্রেপ্তার করা হয়েছে, তো গ্রেপ্তারের সময় থেকে এখন পর্যন্ত ঝাড়খণ্ড থেকে এরকম কিছু শুনেছেন যে ওনার পার্টি বিরাট হইচই বাঁধিয়ে দিয়েছে, এই করেছে সেই করেছে, অফিস ঘেরাও করেছে, মানে ইডির অফিস ঘেরাও করেছে বা অমক তমক শুনেছেন? বা ওনাকে যাতে গ্রেপ্তার না করতে পারে এজেন্সি একেবারে সব লোক বাড়ির সামনে এসে হইচই বাঁধিয়ে দিয়েছেন দলের তরফ থেকে, শুনেছেন? শোনেননি, দেখেননি। আমি এই তফাৎটাও আপনাদেরকে দেখতে বলছি যে একটি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু ওই যাতে গ্রেপ্তার করতে না পারে ইডি বাড়ির সামনে লোকজনদেরকে জড়ো করিয়ে তাড়া করো, মারো, মাথা ফাটিয়ে দাও, গ্রেপ্তারের পরে অফিস ভাঙচুর করো, অফিসের সামনে ঘেরাও করো, বা নিজে থেকে উস্কানি দেওয়া। দেখেছেন? দেখছেন? এই যে ভিডিওটা উনি করে ছেড়েছেন, দেখছেন কোনো ঔদ্ধত্য, কোনো রকমের কিছু উস্কানিমূলক কোনো কথা যা শুনলেন, আমি পুরোটাই শুনেছি, কোথাও কিন্তু কোনো উস্কানিমূলক কথা বলেননি। আমি আবার বলছি, আমি কিন্তু হেমন্ত সোরেনকে সাফাই দিতে বসিনি। ওনার বিরুদ্ধে যে অভিযোগটা এসছে খুব সিরিয়াস একটা অভিযোগ, ভারতীয় সেনার জমি বিক্রি করে দেওয়া, অন্য কাউকে দিয়ে দেওয়া, এই ধরনের অভিযোগ, বা আত্মসাৎ করা, এই ধরনের অভিযোগ, যে অভিযোগ এসছে খুব সিরিয়াস একটা অভিযোগ। আমি ওনাকে সাফাই দিতে এখানে বসিনি, কিন্তু আমি শুধু তফাৎটা, আমরাও তো মানুষ, আমরা তো আরো অনেক কিছু দেখি, আমি শুধু তফাৎটা আপনাদেরকে দেখতে বলছি যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার যা কথা, তার যা বাচন ভঙ্গি, যে বডি ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শুধু তুলনা করুন, আমাদের রাজ্যের শাসক দলের সঙ্গে শুধু তুলনা করুন, যে যদি এখানে ঘটতো কি হতো এতক্ষণে, কটা ইডি অফিসারের যে মাথা ফাটতো কে জানে। শেখ শাহজাহানকে ধরতে গিয়েই যা হাল হয়েছে ইডি অফিসারদের, যদি মুখ্যমন্ত্রীকে ধরার জন্য চেষ্টা করতো, যে কতজনের যে পা হাত মাথা ফাটতো কে জানে। ওনাদের তো একটা সরকার চলছে ঝাড়খণ্ডে, তারপরেও তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তারিকে ঘিরে তো কোনো অশান্তি হয়নি, কোনো পাওয়ার উনি কিন্তু ইউজ করেননি এটাকে রোখার জন্য। উনি কিছু প্রশ্ন তুলেছেন, যে এমন সময় এসছে আদালতে যাওয়ার ক্ষেত্রে, এইসব প্রশ্ন তুলেছেন, বলে আবার বলেছেন যে আমি লড়াইয়ে আছি, আমি লড়াইয়ে থাকবো বলেছেন। এগুলো খুব বেসিক কথা, এবং এই কথাগুলো মানুষ বলবেনই, এটা নিয়ে কোনো নেই, এটা বলবেনই নিজেকে সাফাই দেওয়ার জন্য। কিন্তু বাকি যেগুলো এই রাজ্যে হয়ে থাকে, সেগুলো তো ওখানে আমরা কিছুই দেখলাম না। আর দর্শক, আমি জানি না, 8.5 একর জমির কথা বলা হচ্ছে, তার জন্য ওনাকে গ্রেপ্তার হতে হলো। অবশ্যই এটা 8.5 একর কেন, আরো কম জমি হলেও যদি অন্যায়ের ব্যাপার থাকে, গ্রেপ্তারটা মানে এটা খুব নর্মাল ব্যাপার, গ্রেপ্তার হওয়ারই কথা, সাধারণ মানুষ হলে গ্রেপ্তারই হন। কিন্তু যেহেতু উনি মুখ্যমন্ত্রী, মানে প্রভাবশালী বলি আমরা ধরি, তারপরেও উনি গ্রেপ্তার হয়ে গেলেন। আমি শুধু ভাবছি, ওনার কি হায়ার কোর্টে লড়ার মতো কি সেরকম কোনো উকিল টুকিল মানে ছিলেন না, নাকি কাউকে সেরকম পাননি, বা যাদেরকে পেয়েছিলেন তাদেরকে দিয়ে ততটা মানে অ্যাপিল করতে পারেননি, জানি না। কারণ আমাদের রাজ্যের যাদের বিরুদ্ধে এর থেকে বড় বড় অভিযোগ, তারা সব উকিল টুকিল ম্যানেজ করে সব দেখি তদন্ত স্টে করে দেন, কত কি করে ফেলেন। এখানে 8.5 একর জমির ব্যাপার, সেখানে স্টে করতে পারলেন না ইডি তদন্তকে। ভাবছি আর কি দর্শক, যে ওনার মনে হচ্ছে তাহলে সেই লিঙ্ক নেই, সেই চেন নেই সুপ্রিম কোর্ট পর্যন্ত। মনে হচ্ছে ওনার পাশে মনে হচ্ছে ওই জাস্টিস সেনদের মতো কোনো বিচারপতিও নেই, যেটা বুঝতে পারছি আর কি। তাই এই 8.5 একর জমির কেসেতে উনি গ্রেপ্তার হয়ে গেলেন। আর আমাদের রাজ্যের এক নেতার বা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কিভাবে রাজ্য সরকারের একটা সম্পত্তি, রাজ্য সরকারের একটা জিনিস, মেট্রো রেয়ারি, নিশ্চয় আপনারা জানেন,
সেটাকে কিভাবে জলের দরে বিক্রি করে দিয়ে টাকা পয়সা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। অধীর চৌধুরী মামলা করেছিলেন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর জন্য। সেই মামলা আদালত থেকে খারিজ হয়ে গেছে। মানে একটা সরকারি সম্পত্তি জলের দরে বিক্রি করা হয়েছিল, জলের দরে। এখানেও যেটা বলা হচ্ছে আর কি, ওই জমি ভারতীয় সেনার জমি জলের দরে দিয়ে আত্মসাৎ করা হয়েছে। তাও কি কত, মানে 20 কোটি ভ্যালু, 7 কোটি না কত বিক্রি হয়েছে বলে এরকম। আর মেট্রো ডেয়ারির যে সম্পত্তি সে তো 100 কোটির ওপরের বিষয় ছিল, তাকে একেবারে জলের দরে বিক্রি করে টাকা পয়সা এদিক ওদিক করা হয়েছে বলে অভিযোগ ছিল। সেই বিষয়ে অধীর চৌধুরী তদন্তের জন্য, মানে সিবিআই এনকোয়ারি করার জন্য মামলা ঠুকেছিলেন, কিন্তু সেই মামলা খারিজ হয়ে গেছে আদালতে। এত বড় বড় উকিল দাঁড় করানো হয়েছিল। আমি সেটাই বলছি যে এই হেমন্ত সোরেনের কি সেরকম বড় বড় উকিল ছিলেন না নাকি, বা তিনি ঠিক উকিলকে ইউজ করতে পারেননি? ওনার ওরকম জাস্টিস সেনদের মতো সুপারিশ করা যাতে করে বিরক্ত না করেন ওনাকে, এরকম কেউ বিচারপতিও নেই নাকি? কিছু ব্যবস্থা করতে পারলেন না? ইডির তদন্তটাকে আটকাতে পারলেন না? উনি সিবিআই এর তদন্তকে আটকে দিয়েছিলেন, মানে ওটা খারিজ করতে পেরেছিলেন। এবং আরো তো দেখছেন কত কি হচ্ছে, সেটাই ভাবছি। এবং শুধু মেট্রো ডেয়ারি না, আরো কত সিরিয়াস সব অভিযোগ আপনারা তো দেখছেন। তারপরেও আদালত এই বেঞ্চ সেই বেঞ্চ বিচারপতিকে সরিয়ে দিচ্ছেন মামলা থেকে। এত পাওয়ার দেখছেন আমাদের রাজ্যে। এইসব করে এত, তারপর বিদেশে টাকা পাচার, কত কি সব অভিযোগ এসছে। তারপরেও আমাদের রাজ্যের অনেককে দেখছি তারা দেদার ঘুরে বেড়াচ্ছেন, গলাবাজি করে বেড়াচ্ছেন। তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না এজেন্সি, নিজেদেরকে ঠিক বাঁচিয়ে চলে যাচ্ছেন। আমি শুধু সেগুলো ভাবছি দর্শক, যে হেমন্ত সোরেনের কি সেরকম কিছু ছিল না? 8.5 একর জমিতেই গ্রেপ্তার হয়ে গেলেন। কত কত প্লট, কত কত হাজার হাজার একরের অভিযোগ উঠছে যেখানে আমাদের রাজ্যে, তারা দেদার বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেদিক দিয়ে বলতে হবে বাংলা এগিয়ে। ঝাড়খণ্ডের এই মুখ্যমন্ত্রীদের থেকে বাংলা এগিয়ে, মানে বাংলা এগিয়ে বলতে বাংলার শাসকের ওইসব লোকজনেরা এগিয়ে, এটা কিন্তু মানতে হবে, এটা মানতে হবে। উনি বলে হয়তো গ্রেপ্তার হয়ে গেলেন, এইসব লোকেরা হলে টিকি ছুঁতে পারতেন না। শুধু ওখানে সেনাবাহিনীর জায়গা, এখানে কত জায়গা রাজ্য সরকারের কত কি সব এদিক ওদিক কত কি করে দেওয়া হয়েছে, টিকি ছুঁতে পারেনি এজেন্সি। এটাই তফাৎ। দর্শক, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।